ভাবছিলেন আমেরিকার অষ্টম বহরের সপ্তম বহরের পেছনে আবার কোন বহর আসবো কি আসছিল না? হরে কৃষ্ণ ইতিহাস করলেন রাশিয়া সপ্তম নৌবহরের প্রতিরোধ করার জন্য অষ্টম নৌবহর পাঠিয়েছে। কি পাঠিয়েছিল? বাংলাদেশের এই মানুষগুলোকে রক্ষা করার জন্য রাশিয়া এই বোধ জ্ঞানটা থাকলো কেন? কোথার থেকে শক্তি এই জগতে আসে বুঝতে হবে। এগুলো ভগবানের কৃপা বেশ অবতার, কৃপা বেশ, কৃপা করে তিনি জীব জীবনকে শুদ্ধ পথে রক্ষা করবার জন্য কোন পথে তিনি আসেন সেটাই তার অবতার মানতে হবে। জ্ঞানী ব্যক্তিরা বুঝবে না, বুঝতে হবে জ্ঞানের মাধ্যমে। তাই ভগবান বলেন আমি পৃথিবীতে আগমন করি এই চারটা কারণেই না, ধর্ম রক্ষা, অধর্মনাশ, দুষ্ট দমন, শিষ্ট বলন, তার জন্য না, এই চারটাই করতে আসি না। জীবের যখন যেখানে যে প্রয়োজন সেখানেই আমি আসি, তবে একটু ডাকের অপেক্ষা রাখি। কিসের অপেক্ষা থাকে? ডাকার অপেক্ষা। তাই মহাপ্রভু বলছে ওই যে ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, তুমি বিপদে পড়ো, হা কৃষ্ণ বলে তোমার জন্য তিনি অবতীর্ণ হবেন। কিভাবে হবেন তুমি জানবে না, কিভাবে হবেন তুমি জানবে না। হরে কৃষ্ণ। যাও এই যে অবতার তিনি হন যুগে যুগে, তাহলে প্রত্যেক যুগে যুগেই তো আমাদের ভগবানের শরণাগত হতে হবে। শিষ্ট হতে হলেও তাকে ডাকতে হবে, দুষ্ট দমন করতে হলেও তাকেই ডাকতে হবে, জ্ঞান লাভ করতে হলেও তাকে ডাকতে হবে, ধন লাভ করতেও তাকে ডাকতে হবে। ধন লাভ করতে ভগবান লাগে গেল। আমরা কত অন্যায় অনাচার করতে ধন লাভ করতেছি, ভগবান কি আমাকে ওইটা সাহায্য করে? ভগবানের খালি সৎ পথে ধন দেয়, ওইটা তো বড় ধন দেন। যে বেটা বেশি ঘুষ খাবো সেই বেটা তত বেশি বড় লোক হইব, যে বেটা যত অনাচার করবো, ব্যবসায় করবো, সেই বেটা তত বেশি ধনী হইব। আমার ভগবানের কি প্রয়োজন? আইলে তো আমার কোয়া হইব না। জয় রাধে, হরে কৃষ্ণ। ছোট্ট একটা উদাহরণ, যে বেটা চোর ছিলেন না, চুরি করেছে, অন্যের জিনিস আত্মসাৎ করে চলছে, সেও কিন্তু চুরি করবার যাওয়ার সময় তো দেখা যায় ধরা যাবি না। ভগবান কি ডাক্তার যখন তবে আর ধরা খাওয়া না। কারণ কি? কারণ হলো আমি তোকে জানিয়ে দিছি যে যথামান প্রবদ্ধতে স্থানস্থ হইব ভজায় মহম, যেমন কর্ম করবি তেমন ফল পাবি। তুই আমাকে পাপের জন্য ডাকছ, ঠিক আছে, তোর তো বাঞ্ছা কল্প করবো আমি, আমার তো তোকে পাপ করানোর জন্য সাহায্য করতেই হবে। ফল সে তুই ভোগ করবি, আমি তো কি গো? হরে কৃষ্ণ। আমার সৎকর্মের জন্য সেটাকে ভগবান বলছে না, হ্যাঁ আমি তোমাকেও সাহায্য করি, তবে তোমার সৎকর্মের ফল আমি তো ভোগ করবো না, তুমি ভোগ করবো। কেন? ওই যে যথামান, যে যেমন ভজন করবে আমি তাকে সেই রূপ কৃপাই করব, জানিয়ে দিলেন। এখন আপনি জ্ঞানী ব্যক্তি, এই কথাটা বুঝতেন যে যেমন করবো তেমন ফল পাবেন। আপনি কি কুকর্ম করবার যাবেন? কুফল তো হবে। কেন? ওই যে আপনি শুনেছেন গতি আর অগতি কি,
হরে কৃষ্ণ। জীবের গতি আর অগতি যদি না জানি তাহলে আমার ভালো মন্দের নিয়ে কোনো মাথা ঘামানি হবে না। আপনি যখন শিখলেন গুরুর কাছে, গীতার কাছে, মহাজনদের কাছে, কি শিখলেন? যে জীবের প্রকৃত গতি হলো ঈশ্বরমুখী, যে এই পথ থেকে বিচ্যুত হবে তার গতি হবে নরকমুখী। কোন জানিব? আপনি কিন্তু এটা জেনে আসলেন যে ঈশ্বরের পথে না গিয়ে অকাম কুকামের পথে গেল, তার গতি হবে নরকমুখী, অগতি। আর তার মুক্তির গতি ঈশ্বরমুখী। সৎকর্মে ঈশ্বরমুখী, অসৎকর্মে দুঃখের দিকে নরকমুখী। নরকের ফল কি? নরকের ফল দুঃখ, স্বর্গের ফল সুখ। এই অল্প কথায় বলি, স্বর্গের সুখ যদি আমার বাসনা থাকে তাহলে অবশ্যই তো আমরা স্বর্গীয় কর্ম করতে হবে, সৎকর্ম। আর যদি তা না করি তাহলে অবশ্যই কুকর্মের ফলে জন্মকে আমাকে শাস্তির জায়গায় যেতে হবে। এখানে প্রাণ খুলে সবাই বলবেন, কেউ কি দুঃখ একেবারে প্রাণের থেকে চান না প্রাণের থেকে সুখ চান? একেবারে মনের থেকে করবেন। হরে কৃষ্ণ। সবাই গেলে দুইটা মানুষ সুখ চাইল, একজন চাইছে, আর কেউ চাই না। হয় বুঝাই ওনারা যখন চাইছে তাই আমরাও চাই, ভাবে ভাবে চাই। হরে কৃষ্ণ। ওই ভাবে সপ্তমী পড়ছেন না, সেই ভাবে ভাবে কেউ কিন্তু দুঃখ চায় না। যদি দুঃখ না চায়, ভগবান বলছেন যে তাহলে সৎপথ অবলম্বন করো। তুমি কেন সুখ চেয়ে দুঃখের কর্ম করবে? চাই না সুখ, কাজ করবা দুঃখের, তাহলে কি হবে? হবে না। সুতরাং তোমাকে সুখ আর দুঃখ জিনিসটা জানতে হবে। দুঃখ কি? কষ্ট। সুখ কি? আনন্দ। কি কথা, তাই না? সুখ আনন্দ শান্তি যদি চাই তাহলে আমাদেরকে সুপথ অবলম্বন করতে হবে। এইটা হলো জ্ঞান। আর যখন আমি চিন্তা করবো যে আমার এই কর্ম করে দুঃখ আসবে, আমি করব না, ওই জ্ঞানী ব্যক্তি কন্ট্রোলিং পাওয়ার আনবে জীবনে, কন্ট্রোলিং পাওয়ার আসবে তার। জয় রাধে। আপনি রাস্তায় হাঁটেন, অবশ্যই রাস্তা দেখে হাঁটেন, তাই না? বাল্যশিক্ষায় কি করেছেন? ঊর্ধ্বমুখী পথ চলিবে না বলছেন। যদি তাই করেন তাহলে আপনি নিশ্চয়ই পথটা দেখে হাঁটেন। অবশ্যই গর্ত আর পিচ্ছিল জায়গায় পা দেবেন না। কি গর্ত এবং পিচ্ছিল যে জায়গাটা, সেটা কি পা ফেলবেন? এমনও তো করেন না, ফেলবেন, তাই না? হরে কৃষ্ণ। কিন্তু মাথা মাথা নাই, এমন স্পন্টানাইজ হইব। এই এক দেশে আমার দিকে তাকিয়ে রয়েছে, গানটা তো আছে না, মধ্যে মধ্যে এমন করবে না, এমন আমাদের যে কথাটা, যখন জ্ঞান হবে, সে ভালো মন্দ, সুখ দুঃখ, অনাচার ব্যভিচার সত্যাচার, এগুলো তার বোধে আসবে। যখন বোধে আসবে তখন সে কি করবে? আপনি যখন পিছল জায়গাটা দেখবেন, সেখান থেকে আপনি পা না দিয়ে শুকনা জায়গায় পা দেবেন, কোথায় দেবেন না? আর যদি তা না দিয়ে দেখি তো পিছলাটা কেমন,
ইসলামকে বলে একটু দেখে দিই, জয় রাধে, একটু অজ্ঞানের কাম করে হলেন এমন স্লিপ কাটলেন, মাথায় একটা আট দিও আর আস্থা থাকলো না। জয় রাধে। তখন পঙ্গু জায়গা ছাড়া আর উপায় নাই, আর সব জায়গায় পঙ্গুতে কাজ হইব না, জীবনের পঙ্গু হয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। দুঃখ না সুখ, ওই একটুখানি সুখ করিবার জন্য দিন পিছলা কেউ। জয় রাধে। একটুখানি বিশেষ ছোঁয়া মরণ ডেকে আনে, তাই না? এমনি একটুখানি যদি আপনি ভুল করেন, আপনার জীবনে সারা জীবনের দুঃখ এসে হাজির হতে পারে। তাই গীতার শ্রেষ্ঠ অধ্যায় হল জ্ঞানযোগ। ভগবান বললেন যে তোমরা চৈতন্য উদয় করো, কলিতে এলো শ্রী চৈতন্য, তবে কেন হবে অচৈতন্য? চেতন হলো জ্ঞান, অচৈতন্য হলো অজ্ঞান। চেতনা শক্তিকে আমাদের বাড়াতে হবে। তাই ভগবান বললেন এইবার শোনো, এই জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? 39 নম্বর শ্লোকে বলেন শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং তৎপর সৎজিতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি মচিরেনাধিগচ্ছতি। বলছেন না? জয় রাধে। পড়বে, পড়লেছেন বুঝাই তো গরম দেবো, ঠিক কইতেছেন না, কি কইতেছেন? আমরা ফাঁকি হুকি দিয়ে যাই। ফাঁকি যাতে না দিবার পারি তার জন্য আপনারা কই আসেন। জয় রাধে। আর পড়লে আপনি যদি নাও বুঝেন, এই না এসে বুঝা লাগবে যে না কোথায় ঠিকই কইছে, আমার ভুল বুঝতে ভুল ছিল, কি কথা হইতে পারে। হরে কৃষ্ণ। ভগবান বলেন শ্রদ্ধা লাগবে। অশ্রদ্ধায় হুতং দত্তং, অশ্রদ্ধায় যদি কেউ কোনো কিছু আমায় দান করে, আমি যেমন তাহা গ্রহণ করি না। আর অশ্রদ্ধায় যদি কেউ গুরু ধরে, সেই গুরু থেকে প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। তাহলে গুরু ধরতে বলছে যে তুমি জ্ঞান লাভ করতে হলে ওই রকম একজন বিজ্ঞ ব্যক্তির আশ্রয় নাও, তিনি হবেন তোমার জ্ঞানের গুরু। জ্ঞান দান করেন গুরু মহাশয়। কে জ্ঞান দেয়? শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্য কভু নয়। যার গুরুতে শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, ভক্তি নাই, প্রত্যয় নাই, ওই ব্যক্তি জীবনেও জ্ঞান লাভ করতে পারবে না। মনে করেন আপনি ভূগোল পড়াইতেছে, আমি শিক্ষক, বললাম রে শোনো, পৃথিবী হচ্ছে একটা গোলাকার বস্তু। হাল দিয়া যদি আমি আমার শিক্ষককে বলি যে স্যার আপনি গোল পাইলেন কোথায়? এই যে আমরা চলে ফিরি তো গোল দেখি না, যতক্ষণ না দেখি নিজ মনে বিশ্বাস করি না গুরুর বচন। জয় রাধে। গোল ধরে না দেখাবে পারবো স্যার কোনোদিন তার এই গোল দেখাবে পারবো? স্যারের তো জ্ঞান আছে, সেখানে বলছে আয় বাবা দেখবে এই যে একটা গ্লোব নিয়ে আসা, বলবো যে এইটার মতো ওনার একটু মিশাই আছে না, তো লড়াই তো ঘুরাই, এইভাবে পৃথিবীটা সূর্যের চারিদিকে ভ্রমণ করছে, ঘুরছে। তাই একবার রাত হচ্ছে, একবার দিন হচ্ছে। সূর্যের কাছে এলে দিন হয়, সূর্যের বিপরীত দিকে গেলে রাত হয়ে যায়। কি গো জ্ঞান আসবো না? ওই যে জ্ঞানী গুরু তার কথাই বুঝাইতে পারলো না, একটা গ্লোব এনে উপমা দিয়ে বুঝিয়ে দিলেন। তখন ঠিক আছে,
এইটার মতো যদি হয় আর এইরকম যদি ঘুরে তাহলে তো সূর্য হলো স্থির আর আমার পৃথিবী ঘুরতেছে, সুতরাং একবার সূর্যের দিকে যাবে, একবার অন্ধকারের দিকে যাবে। এখন আমেরিকায় কি রাত না দিন? আমাদের এখানে কেন? এই যে ঘূর্ণনে আমরা সূর্যের বিপরীতে পড়ে গেছে, এখন সূর্যের সম্মুখে পড়ে গেছে ওই দেশটা, তাই ওখানে দিন আমাদের না। এই যে জ্ঞান, এই জ্ঞানকে একটা ওই আইসক্রিমের সাথে তুলনা করে। আইসক্রিম চিনেন? ভাই আইসক্রিম খাস না? না খেলে কাল খাইস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আইসক্রিমটা দেখে আপনি কি কোনোদিন বুঝবেন যে এটা জলের থেকে জন্ম নিছে? সত্য, তাই না? কিন্তু যখন বলবে তখন কিন্তু মনে করে কি বলে বলে জল হইতেছে, সুতরাং কিন্তু ব্যাখ্যানি বলে গেলে জলই হয়, তাহলে জলটা আবার যখন আবার ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হইল তখন আবার আইসক্রিম হয়ে গেল। এই যে জ্ঞান দেখলেই হবে না, ওর মধ্যে আবার একটা অনুভূতির সৃষ্টি করতে হবে। এই অনুভূতি সৃষ্টি করে দেয় গুরুদেব। তাই ভগবান বললেন যে তুমি গুরুতে এমন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখো, গুরু প্রদত্ত জ্ঞান নির্দ্বিধায় গ্রহণ করো এবং তৎপর সংযিতেন্দ্রিয়। তৎপর দুইটা অর্থ, তৎ তাহার পরে পরবর্তীতে, আর তৎপর হলো একসাথে বললাম, এটা হলো সচেষ্ট হওয়া। হরে কৃষ্ণ। তৎপর হওয়া মানে কি? সচেষ্ট হওয়া। গুরুর জ্ঞান অর্জন করে তুমি জিতেন্দ্রীয় হওয়ার জন্য সচেষ্ট হবে। গীতার কথা। হরে কৃষ্ণ। আজকে কি তিথি? একাদশী। একাদশীতে কে কি খাইছেন আমি সে প্রশ্ন করবো না। নির্জলা না? হরে কৃষ্ণ। জল খান না। হরে কৃষ্ণ। আজকে একাদশী নির্জলা, নাম হলো নির্জলা। যাই হোক, জল খান আর না খান সে কথা আমি বলি না। আমার কথা হলো যে একাদশী অর্থ হলো কন্ট্রোল, সংযম। এই যে গীতায় একটু ভাঙালে একাদশীর কথা নাই। আজকের মানুষ আমি কই কি গীতা কোশ্চেন কোথায় সার কথা, সুতরাং গীতায় কোথাও একাদশী শব্দ আছে? পৃথিবী আছে? গীতার কোন জায়গায় একাদশী শব্দটা নেই। কিন্তু ভগবান এমন একটি চতুর ভাষা দিয়ে এই একাদশীর কথা লেগে বলতেন যে তৎপর সংযিতেন্দ্রিয়। তোমার ইন্দ্রিয়গুলোকে এমন ভাবে সংযম করো যেন কোনোদিনই এগুলো আর বিপদগামী না হয়। সংযিতেন্দ্রিয় হলো সম্যক রূপে নয়, সম্যক ভাবে, এমন ভাবে করবে যেন ও আজকে সংযত হয়েছে কালকে এবার খারাপ পথে গেল, তা না। আজকে যে সংযত হলে জীবন ভরেই যেন তোমার এই সংযমটা তোমার অধীনে থাকে। এই জন্য সনাতন গোস্বামী রায় মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু গীতায় এই সংযিতেন্দ্রীয় কথাটা লিখলেন কেন? শুধু জিতেন্দ্রীয় লেখলেই তো হতো। জিতেন্দ্র মানে কি? ইন্দ্রিয়গুলোকে জয় করা, তাই না? আবার মনে করেন না ইন্দ্র হইল স্বর্গের রাজা, তাহলে জয় করার নাম হলো জিতেন্দ্রীয় না। স্বর্গের রাজারে যদি জয় করতে হয় তাহলে তার নাম হলো ইন্দ্রজিৎ। রাবণের পোলার নাম হলো
ইন্দ্রজিৎ যে ইন্দ্রকেও জয় করেছিল। আর আমাদের হতে হবে ইন্দ্রিয়কে জয় করা। কি কি ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা হলো আমাদের দেহের বহির্ভাগের ইন্দ্রিয়। আর দেহের অভ্যন্তরে আরেকটা ইন্দ্রিয় আছে, তার নাম হচ্ছে মন। কয়টা হলো? 10 রেখে 11, 1 10 1 11, 1 1 11, তাই না? তাহলে ইন্দ্রিয় হলো 11টি। একাদশ অর্থ কি? একাদশ অর্থ হলো 11। তাহলে আমাদের 11টি ইন্দ্রিয় আছে। এই 11টি ইন্দ্রিয়কে ঈশ্বরের আরাধনায় নিজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধির দ্বারা সংযত রাখার নাম হচ্ছে একাদশী। জয় রাধে। একাদশীর দিন মিথ্যা কথা কেরা কেরা কইছেন? নির্জলা রয়েছেন, ঠিকই আছে। মিথ্যা কথা কইছেন কে কে? কেউ পায় নাই। জয় রাধে। এই যে উস্তাদ এই কাম করে আমার তো ভয় যাই গেছে। আমরা তো উস্তাদের পাশাপাশি যাবো। হরে কৃষ্ণ। ব্রত হলো একাদশ ইন্দ্রিয়কে সংযত করা। আর সেই জায়গায় যদি খালি পেট টানে কষ্ট দিয়া, মুখ টানে একেবারে হইচুকে দিলাম, হাজারটা মিথ্যা কথা দিলাম, আপনার জিহ্বাটা কি সংযত হইল? রাধে। একাদশে তো একটা গেল না। আজকে চোখে খারাপ জিনিস কে দেখছেন? জয় রাধে। দেখেন নাই। যে দেখছেন তার আরেকটা কাটা গেল একাদশীর দিকে। একাদশী থেকে 2টা গেল। এই হাত দিয়া আজকে কে কে খারাপ কাজ করছেন? যদি কইরা থাকেন তাহলে 3 নম্বরটাও চলে গেল। পাউটা দিয়ে আজকে খারাপ জায়গায় কে কে গেছেন? হরে কৃষ্ণ। তাহলে মনে করেন এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়কে যদি আমরা অসৎ কর্মের থেকে সৎকর্মের দিকে রাখার চেষ্টা করি, তবেই হবে ব্রত একাদশী। আর যদি তা না করি, আমরা একাদশীতে খালি কচু খাইলাম, গেছু খাইলাম, অমুক খাইলামই না। হরে কৃষ্ণ। আমার একজন কাছে বুঝাই, নির্জলা একাদশী তো খুব ভালো, রোজবাটা কষ্ট না। না, পেট ভরে খাবো, জল খাবো না, তাই তো নির্জলা হয়ে গেল। ঠিক গেল না? জয় রাধে। আপনি নাকি তাই করেন? স্বার্থবাদী, নিজের কথা বলছে, কিন্তু আমি আবার তাদের উদাহরণ দিচ্ছিলাম যে বাবা আপনার তো ধৈর্য আছে, তো কষ্ট মনে করে একটু শুনেন। একটা গ্রামীণ কথা বলি। এক বাড়িতে একবারে বউ মারা গেছে, বউ। তখন সবাই অন্যান্য মহিলারা যাইতেছে, ওই বউটা মরলো কি রে, কিভাবে রে? ওই বউটা মরলো ফের। বউ মরল কিসে? ফেরে। বউ মরলো ফেরে। ফের কি? আগে দিছিল বাইরের সাথে, জল দিছিল পরে। বুঝছেন কিছু? ভাঙ্গে এক বাড়িতে ছোট্ট মশাই সাধু করতে আছে, শাশুড়ি খুব করা, বৌরি দিয়ে সমানে পাড়াইতেছে, উপাস রাখছে, পাড়াইতেছে, আর শাশুড়ি শেখতেছে। এখন বৌরি এমন খিদা লাগছে, শাশুড়ি গেছে একটু শাক নিয়ে আনবার জন্য, বউ এক মুঠা নিয়ে এখানে মুখের মধ্যে দিয়েছে। বন্ধ দেখি, এলে এখন দেখেন কি আগে দিছিল বাইরের সাথে, এখন সবাই ডাকিয়ে গেছে না, কেউ নিয়ে পারে না। বউ হান মরে এবার শাশুড়ি এসে কি করলো, তাড়াতাড়ি এক গতি জল মুখের মধ্যে ঢাইয়া দিল। সাধু না ফুইলে বউ হ্যাঁ
জয়রাধে গঙ্গা প্রাপ্ত হয়ে গেল। এখন বউ বলল হ্যাঁ, আগে খাইছিল পায়রার সাথে জল দিছিল পরে, দুই বেটা নির্জল একাদশীর দিন পেট ভরে আগে খাবি, পরের দিন জল খাবি, তুই তো ওই বেটির মতোই বলবি। কি করছিস না? হরে কৃষ্ণ। আমার কথা যেটা সেটা হলো, আমি একটু লৌকিক কথাটা বললাম, মনে কিছু করেন না। জ্ঞান অর্জনের জন্য গুরুর কাছে এমন ভক্তি শ্রদ্ধা নিয়ে আমাদের উপনীত হতে হবে, গুরুদেব অবশ্যই আমাদেরকে সঠিক জ্ঞানটা দান করব এবং আমি তা অনুশীলন করব। সনাতন ধর্মে সব আছে। এই সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম, যে ধর্মের ভাণ্ড ভরা, জ্ঞানের অভাব নাই, অথচ সেই ধর্ম আজকে ভিখারি। কেন? আমরা জ্ঞানের চর্চা করি না, জ্ঞানীর আদর করি না, অনুশীলন করি না, অনুসরণ করি না। ঘরে গীতা আছে, আছে না? সবার আছে তো? নাই কার? যার নাই শেয়ার করে, সবারই আছে, তাই না? কিন্তু আজকে একাদশীর দিন কে কে গীতা পড়ছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, জয় রাধে, ইহানকে আবার হাত নাই। হরে কৃষ্ণ, জয় রাধে, হাত আছে, উঠে নাই, মানে পড়ে নাই। একাদশী কিন্তু সবাই পালন করছে। জয় রাধে। একাদশীর দিন যদি একটু ধর্মকর্ম না করি, অন্তত অবশ্যই একাদশীর দিন একটু গীতাটা পড়বে। এত কর্ম করি পারি না, 15 দিনে একদিন পড়ো, 15 দিনের পরে তো একটা একাদশী আছে, তাই না? 15 দিনের পরে একদিন বেশি পড়ো না, 2টা করে শ্লোক পড়ো আর তার ব্যাখ্যাটা একটু বেশি করে গ্রহণ করো। যে গুছাই সংস্কৃত তো পারি না, উচ্চারণ করে কে বাংলা পড়তেন, কেউ না করবো না? যে গুছাই বাংলা পড়ুন তো, এটা তো ভগবান বুঝবো না, কারণ গীতার বাণী তো সব ভগবান কইছে সংস্কৃত, তাই না? দেখুন গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুস্তবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় বললে। কি কি বুঝলাম? কিছু বুঝলাম না। ভগবান তো কইছে, দরকার নাই। আর এই যে হলো জ্ঞানের কথা, ভগবান সর্বভাষা বিশারদ, তিনি জানেন না এমন কোন ভাষা জগতে নাই। তিনি গাছের ভাষা বুঝেন, আপনি বুঝেন? তিনি পশু পাখির ভাষা বুঝেন, তিনি কীট পতঙ্গের ভাষা বুঝেন, তিনি বাতাসের ভাষা বুঝেন, জলের ভাষা বুঝেন, মানুষের ভাষা বুঝবেন না? তিনি বাংলাও বুঝেন, ইংরেজিও বুঝেন, উর্দু, ফার্সি, হিন্দি, জৈন, যত ভাষা আছে জগতে সমস্ত ভাষার পণ্ডিত হল ভগবান শ্রী গোবিন্দ। সুতরাং আপনি বাংলা বয়ানের গীতা বলুন, বয়ানা না পান, ব্যাখ্যাটা বাংলায় পড়বেন, জ্ঞান অর্জনে এটাই যথেষ্ট। জয় রাধে। তাহলে একাদশ ইন্দ্রিয়কে ঈশ্বরের দিকে ভজন পরায়ণ করতে যে চেষ্টা, তার নাম হলো একাদশী। খাওয়া কোনো একাদশী নাই জ্ঞানীদের কাছে। আরে আমার মতো ওই অজ্ঞানীরা খালি খাওয়ারই মনে করে একাদশী। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের নাম শুনেছেন? শুনেছেন তো? মুহাবেন 2 দিন পরে জুলাই মাসে ইলেকশন দিব না? টেলিভিশন করছে না? তাই ওই তো জুলাইয়ের আগে যে কোনো দিন একটা ইসি ঘোষণা করবো, বলছে না? আর জুলাইয়ের আগে তো এপ্রিল নাকি? জুলাইয়ের পরে কিন্তু করে না।
তাও 26 এই যে আপনাদের এই জুলাইটা কিন্তু হরে কৃষ্ণ কখন যখন ওই মিছিল হয়ে যাব তখন এই আছে নাকি রে মার কাটা কি চিল্লা দিতে কইবে আর এখন জিজ্ঞাসা করি আর মা কামড়ে রাখে সাউন্ড যেটা কি বলছিলাম যে একাদশ ইন্দ্রিয়ের সংযম কন্ট্রোল এই কন্ট্রোলিং পাওয়ারটা একদিনে হয় না। গীতার 6ষ্ঠ অধ্যায়ের নাম জানেন? অভ্যাস। ভগবান বলছেন এই ইন্দ্রিয়গুলোকে একদিনে যে সংযমী হয় সে বেটা চোর, সে মিথ্যা বলে। এই ইন্দ্রিয়গুলো এত তাড়াতাড়ি সংযম করা যায় না। এগুলোকে সংযম করতে হলে দীর্ঘদিন গুরুর অধীনে ব্রতের মাধ্যমে সাধনা করতে হবে, অভ্যাস। হরে কৃষ্ণ। এই যে প্রতিদিন গীতা পড়লে যে অভ্যাস হবে, একদিন গীতা শুনলে তার অভ্যাস হবে না, পড়বে। গীতা আমাদের নিত্য পাঠ্য, তাই একটু গীতার প্রশস্তি 2 লাইন আমি আপনাদের একটু উচ্চারণ করার কথা আজকে বলবো একাদশীর দিন। ওরে গীতা ভজ গীতা চিন্ত গীতা করো সার, গীতা ভজ গীতা চিন্ত গীতা করো সার, গীতার ভজনে হবে ভব সিন্ধু পার। গীতা ভজ গীতা চিন্ত গীতা করো সার, এই কানে জানে কেমন গীতার ভজনে হবে ভব সিন্ধু পার। ইয়া তুলে মু ভজ গীতা চিন্ত গীতা করো সার, গীতার ভজনে হবে ভব সিন্ধু। আচ্ছা এখন এই মাইকটা বন্ধ করলাম। अरे गीता भजो गीता चिंता गीता करो सार, गीतार भजने होबे भव सिंधु पार। ওই গেটের কাছে যারা আছেন তারা শুনছেন? ও শান্ত ধর, শুনতে পাইছেন? ওই মাতাজি শুনছেন? আমি যে এটা বন্ধ করে দিচ্ছি, আবার করব। গীতা ভজ গীতা চিন্ত গীতা করো সার, গীতার ভজনে হবে ভব সিন্ধু পার। শুনতে পাইছেন? ওই যে শুনতে পাইছেন। আর আপনারা হেলতে করেন, আমি শুনি না, তাহলে কি আমি বল না আপনারা বলেন? এইবার করেন। আরে গীতা ভজ গীতা চিন্ত গীতা করো সার, গীতার ভজনে হবে ভব সিন্ধু পার। গীতা ভজ গীতা চিন্ত গীতা করো